ভিডিও শুরুতে এই যে পায়েস দিয়েই শুরু করেছি ভিডিওটা। তার কারণ হচ্ছে আজকে যেহেতু জিনিসগুলো আনিয়েছি, তো ওই জন্য আমি আজকে পায়েসটা রান্না করেছিলাম। মানে ফার্নিচারগুলো আমি কালকে আনিয়েছি, আর আজকে আমি সকালে নাস্তায় পায়েস, চিকেন কষা আর লুচি বানিয়েছিলাম। আর এই তো এখানটায় আমার ছাগলগুলো থাকে, আর ওই পাশটায় যে মুরগি দেখছেন ওখানে মুরগিগুলো থাকে। আর এখন আমি মাটির চুলাতে রান্না করছি। এই তো রান্না করার জন্য আমি মাটি চুলাটা লেপে পুছিয়ে রেখে দিয়েছি। তো এই জামা কাপড়গুলো আমি কালকে রাতে ভাঁজ করে রেখেছিলাম, তো ওই যে গোলাপি কালার চুড়িদারটা দেখছেন ওটাই পরে আমি এখন ভিডিওটি বানাচ্ছি। আজকে একটু একটু করে টাকা জমিয়ে নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠলো আমার শখের ছোট্ট বাড়িটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নন্দের জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। অবশ্য সকালে লুচি, চিকেন কষা আর পায়েস রান্না করার একটা কারণ ছিল। তারপর আমার ছোট বোন এসেছিল তার ছোট ছেলে মেয়ে নিয়ে। তো ওদের বাড়িতেই এসেছিল, কিন্তু দিনের বেলা আমাদের বাড়িতে থাকবে আর রাত্রিবেলা শুধু ওদের বাড়িতেই থাকবে। আর ও এসেছিল শুধু একটা দিনের জন্য। তো আমি বলেছিলাম, তুই একটা দিনের জন্য যেহেতু এসেছিস তোকে আর রান্না করতে হবে না, আমি রান্না করছি, খেয়ে তারপরে মায়ের বাড়ি যাবি। তো যাই হোক, ওই জন্যই আমি সকালের নাস্তাটাই আজকে একটু মানে আমাদের গ্রামে আর কি স্পেশাল নাস্তাই বলা যায় আর কি। তো যাই হোক, ও এসেছিলো কালকে বিকেলবেলায়। তো বেশ অনেকটা টাইম পর্যন্ত আমাদের বাড়ি ছিল। তো সেই টাইমের ভিতরে আমি গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো যাই হোক, ওর মানেই হচ্ছে গল্প, তাই না? তো যাই হোক, সেই জন্যই গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো যাই হোক ভাঁজ করে ফেলেছি। আর সকালবেলাতে লুচি মানে নাস্তা বানানোর সাথে সাথে আমি দুপুরের রান্নাটাও একসাথেই করে নিয়েছিলাম। আর ও সকালবেলাতেই চলে এসেছিল আমাদের বাড়িতে। তো যাই হোক, ও ঘরের ভিতরকার কাজগুলো করে দিয়েছিল, মানে যেমন ঘরটা একটু ঝাঁট দেওয়া, বিছানা কাঁথাটা তোলা, ব্যাস এটাই করে দিয়েছিল। উঠানটাও ঝাঁট দিয়ে দিয়েছিল, আর আমি শুদ্ধ খাবারটাই বানিয়েছিলাম। তো খাবারটা বানিয়ে ওদের খেতে দিয়ে তারপরে ওদের গাড়িতে তুলে দিয়ে আসার পরে তারপরে আমি সকালে বাসি কাজগুলো আবার একবার করেছি। মানে ঘরদোর পরিষ্কার করে, ছাগল ঘর পরিষ্কার করে, মাটি চুলাটা লেপে নিয়েছি। তো যাই হোক, বাইরেটা তো আপনাদের দেখালাম, বাড়িটা পুরো পরিষ্কার করে চলে এসেছিলাম ঘরের ভিতরে। আগেই আমি ঘরের ভিতরকার মানে ঘর তো আগেই পরিষ্কার করেছি। ও একবার ঝাঁট দিয়েছে, তারপরেও আমি একবার ঝাঁট দিয়েছি। আর বুঝতে তো পারছেন বাচ্চা থাকলে ঘরের কি অবস্থা হবে। তো যাই হোক, ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘরের ফার্নিচারগুলো সব ক্লিন করছি। আর আজকে আমি টার্গেট নিয়েই রেখেছি যে মানে 2টা ঘরের ফার্নিচারই আমি ক্লিন করব। তো ওই জন্য ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর এই ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে আমার বেশ অনেকটাই টাইম লেগেছে। আর যত ফার্নিচার ততই তো আমারই কাজ বেশি, তাই না? তবুও কী করব বলেন, যেগুলো দরকার সেগুলো তো নিতেই হবে, তাই না? তো ওই জন্যই আমি ওয়ার্ড্রপটা আর ওই যে আমার ছেলের পড়ার টেবিলটা নিয়েছি আমার ছেলের ঘরে রাখার জন্য। আর এই ফার্নিচারগুলো কিনেছি আমি একটু একটু করে টাকা জমিয়ে। এই কারণেই বলছি যে এখন যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে আর মাঠের কাজে যাচ্ছে, তো মাঠের কাজে এখন দিন দিন টাকা দিয়ে দিয়েছে, মানে দিনের বেলা কাজ করছে, সন্ধ্যাবেলায় টাকা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওই জন্য ওই টাকাই থেকে আমি কিছু সংসারের পিছনে খরচা করেছি, আর কিছু রেখে দিয়ে আমি এই ফার্নিচার দুটো কিনেছি। এখন যেহেতু বাচ্চাদের আব্বু বাড়ি আছে বাড়িতে, তো ওদের খরচটাও খুব বেশি হয়ে গিয়েছে। তো দিন 500 টাকায় এতে কিছুই হয় না। তবুও যাই হোক, সংসার চালিয়েও আমি যে অল্প অল্প করে টাকা জমিয়ে এই ফার্নিচার দুটো কিনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, আর এখন তো মাছ কিনতে হয় না। আমার বড় ছেলে যাচ্ছে মাছ মানে জালে মাছ ধরতে। আগেই তো বলেছি যে আমার ছেলে বিলে মাছ ধরতে যায় জাল নিয়ে। তো ওতে যা মাছ হয় তাতে নিজেদেরও হয়, আবার বিক্রিও হয়। দাঁড়ান আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি।
তো এটা তো হলো দুটো জালের মাছ, আরও জাল আছে, তো সব জাল বের করা হয়নি। ওই জালগুলোতেই অন্য মাছ হয়। আর এই যে পুঁটি মাছগুলো দেখছেন, এই পুঁটি মাছগুলো তো সব একসাথে আর আমরা খেতে পারি না, ওই জন্য কিছু মাছ বিক্রি করে দিই আর কিছু নিজেদের রান্নার জন্য রেখে দিই। তো যাই হোক, এতে করে আমার সংসারটা এখন বেশ দিব্যি চলে যাচ্ছে। আর এই তো ঘরে সব ফার্নিচারগুলো ক্লিন করে চলে এসেছি বোতলগুলো পরিষ্কার করতে। আর এই বোতলগুলো আমি নিয়েছি এক সেট, যেহেতু নতুন বোতল, তো তার জন্য আমি লবণ পানি দিয়ে একটু ঝাঁকিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি ভিম লিকুইড দিয়ে বোতলগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তো বোতলগুলো পরিষ্কার করার সাথে সাথে আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই গ্যাসের চুলায় আমি অনেকটা দিন রান্না করি না, তো ওই জন্য গ্যাসটা সেভাবে পরিষ্কার করাও হয় না। আর দেখলেন তো অতগুলো মাছ, ওই মাছগুলো তো আবার ছাড়াতে হবে জাল থেকে। তো আমি আর আমার ছেলে জাল থেকে ছাড়াই, তো এতে করে আমার সকালে অনেকটাই টাইম নষ্ট হয়ে যায়। আর আজকে আমার বোন এসেছিল, তো কালকে আমি আর আমার ছেলেকে মাছ ধরতে পাঠাইনি, ওই জন্য আজকে আমি সকাল থেকে কাজগুলো করেছি। আর আজকে আমি এতগুলো কাজও করতে পেরেছি। আর যেদিন মাছ ধরতে যাই সেদিন আমার সকালবেলা অনেকটা টাইম নষ্ট হয়ে যায়, অতগুলো মাছ ছাড়াতেও তো টাইম লাগবে, তাই না? ওই জন্য আর ঘরের ভেতরে সেইভাবে টাইম দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে যেহেতু ভিডিও বানানোর ডেটও আছে, আর তাছাড়া হচ্ছে কিনা যে আজকে আমি অনেকটাই টাইম ফ্রি আছি, তো ওই জন্যই আমি আজকে ঘরটার সব ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করেছি, সাথে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে মাছ ধরা, তো ওই জন্য কাল থেকে আর আমি সেভাবে টাইম পাবো না, ঘরের ভিতরে এইভাবে টাইম দিতে পারবো না আর কি। তো তার জন্য আমি ডিপ ক্লিনভাবেই করে নিচ্ছি। তো যাই হোক, যেদিন আমার ছেলের পড়া থাকে সেই দিন আর ও যায় না, তার আগের দিন জালটা পেতে রেখে দিয়ে আসে, আর পরের দিন ওর আব্বু গিয়ে জালটা তুলে নিয়ে আসে। আর জালটা তুলে দিয়ে নিয়ে এসেই উনি মাঠে চলে যায়, আর আমাকে জালের মাছগুলো ছাড়াতে হয়। তো এতে করেই আমার সকালে অনেকটা টাইম মানে ওখানেই চলে যায়। জাল থেকে মাছগুলো ছাড়ানোর পরে কে নেবে সেই মাছগুলো তাদের বলতে যাওয়া, আবার তারা যখন নিতে আসবে ওজন করে দেওয়া। তো এতে করেও আমার অনেকটা টাইম মানে ওখানে চলে যায়। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের আরও তো সংসারে কাজ আছে, তাই না? ছাগল মুরগি এগুলো তো আছে, সংসারের অনেক কাজ। একটা সংসার ছোট হোক বা বড় হোক, ছোট সংসারেও কাজ আছে, বড় সংসারেও কাজ আছে। বড় সংসারে যদি অনেক কটা মানুষ হয়, তো তারা কিছু না কিছু কাজ করে, তো সেক্ষেত্রে কিছু এগিয়ে যায়। আর নিজের একা সংসার হলে সব কিছু নিজেকেই করতে হয়, মানে আমাকে একাই করতে হয়। আর ওই জন্যই আমি আমার ছেলেকে মানা করছি যে বাবু তুই মাছ ধরতে যাস না, আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কী করব, পাড়ার ছেলে যতক্ষণ যাচ্ছে মানে ওর বন্ধুরা যাচ্ছে, ও আর থাকে, ও আর শুনছে না, চলেই যাচ্ছে। তো কি করব, যেহেতু মাছগুলো নিয়ে আসছে, মাছগুলো তো কষ্ট করে ধরেই আছে, তাই না? তো সেগুলো তো আর নষ্ট করে যায় না, তো ওই জন্যই কষ্ট হলে এই কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এডিট করে ভয়েস দিচ্ছি, হয়তো আজকে ভিডিওটি পাঠাতে পারবো না, আগামীকাল পাঠাতে পারি। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে অনেকটা দিন পরে এইভাবে ঘরটা পরিষ্কার করতে পেরে আমার যে কি শান্তি লাগছে, তো আপনাদের আর বলে বোঝাতে পারবে না। তো সারাদিন ধরে খাটাখাটনির পরে ঘরের ফাইনাল লুকটা আপনাদের একটু দেখাবো না, তাই হয়তো ওই জন্য আপনাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো আমার ছেলের তো নতুন ওয়ার্ডরোবটা, সাথে টেবিলটা, তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। তো এখন আপাতত আমার বড় ছেলে এই ঘরেই থাকে। জানি আপনাদের ঘরে এর থেকেও বেশি দামি জিনিস ও সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের যে এইটুকু ফার্নিচারই হয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। তো যাই হোক, ভিডিও ভয়েস দিতে গিয়ে আমার শরীরটা খুব খারাপ করছিল, তবু আমি ভিডিওটিতে ভয়েস দিয়েছি।
আর তাছাড়া কালকে আমার নেটটাও শেষ হয়ে যাবে সন্ধ্যাবেলায়, তো ওই জন্য আমি কষ্ট করে হলে ভিডিওটিতে আজকে ভয়েস দিচ্ছি। আর যেহেতু ভিডিওটি বানানোই ছিল, এডিট করে আজকে ভিডিওটিতে ভয়েস দিয়ে দিচ্ছি। কালকে আগামীকাল ভিডিওটি আমি পাঠিয়ে দেব। তো এখন ভাবছি আর নেট ভরবো না, হয়তো আবার সামনের সপ্তাহে ভরবো ভিডিও ছাড়ার আগে। তো বুঝতেই পারছেন এখন দিন আনা দিন খাওয়া সংসার আমাদের, তো এভাবেই একটু বুদ্ধি করে চালিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, ভিডিওর মধ্যে বা ভয়েসে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।